আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমার কৃষি জমিনের। আজকের ভিডিওটা হলো আমি আমার জমিন থেকে কিছু আলু গাছ তুলবো এবং কিছু আলু গাছ রোপণ করব আর শাক তুলবো, লাল শাক আপনাদের সাথে শেয়ার করব। আমার জমিনে আলু কেমন হয়েছে তো আপনারা সবাই দেখতে থাকেন ভিডিওটা, ইনশাল্লাহ ভালো লাগবে। দেখেন সবাই, এই যে দেখেন আমার আলু গাছের কেমন আলু হইল, মাশাআল্লাহ। এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে অনেক বড় বড় আলু হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর আলু হয়েছে। আর আমার জড়ি ফুল হয়ে গেছে, দেখেন কত আলু। এই যে দেখেন এক জড়ি ফুল হয়ে গেছে আমার, এখনো শেষ হয়নি। আই কন্নিচুয়া আগেন কি দেশ কা। আমি এখন এখান থেকে কিছু লাল শাক তুলবো। দেখেন কত সুন্দর ফুটফুটে লাল শাক হয়ে আছে মাশাআল্লাহ। এর পাকে পাকে ক্ষীরা গাছ, দেশীয় ক্ষীরা গাছ। তো দেখেন সবাই, এত সুন্দর লাল হয়েছে, মনে হয় যেন কাঁচাই খেয়ে ফেলি, কিন্তু কাঁচা খাওয়ার অভ্যাস নাই, সিদ্ধ খাওয়ার অভ্যাস আছে। তাই আজকে আমি এই শাকগুলা রান্না করব আলু দিয়ে। জমিন থেকে একদম তন্তাজা আলু তুলে নিয়েছি। এই যে দেখেন লাল শাকগুলো একদম আমি এখান থেকে কিছু টমেটো গাছের পরিচর্যা করব। আর জাপানের টমেটো গাছে যারা রোপণ করেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যদি টমেটো গাছের শাখা পোশাকাগুলো কেটে দেন, শুধু মেন শাখাটা রাখেন, যে শাখাগুলোতে আগে ফুল বাইর হয় ওই শাখাটা রেখে সম্পূর্ণ শাখা কেটে দিবেন। দেখবেন যে আপনার টমেটোগুলা এত সুন্দর হয়ে উঠবে, এত বড় হবে, একদম অনেক বড় বড় হবে, একদম গোলাকার। আপনার টমেটোগুলো অনেক সুন্দর হবে আর গাছগুলো অনেক বড় হবে। যত বড় হবে অত ফলন ভালো হবে আপনারা যারা রোপণ করবেন টপে অথবা যেখানে রোপণ করেন না কেন, অবশ্যই টমেটো গাছের শাখা পোশাকাগুলো কেটে দিবেন আর বড় দেখে একটা কিছু বেঁধে দিবেন যেন উপর দিকে সুন্দর হয়ে উঠতে পারে। আপনারা চাইলে জমি সরকার থেকে লিজ নিয়েও করতে পারবেন। যারা জমি করবার খুবই আগ্রহী, কৃষি জমি করার খুবই আগ্রহী, জাপানে যারা আসছেন অনেকেই কমেন্ট করেন, ভাই এই জমি কই পাইছেন, কীভাবে ম্যানেজ করছেন। আপনার কোম্পানি থেকে যদি পান তাহলে তো ভালো, আর যদি আপনি এমনি খাওয়ার জন্য করতে চান তাহলে আপনি একটা আবেদন করতে হবে, যেটা আবেদন করে আপনি জমির জন্য লিজের জন্য আপনি নিতে পারবেন। যেটা দুই ধরনের জমি নিতে পারবেন, একটা হলো আপনি শুধু আপনি খাওয়ার জন্য, আর একটা হলো আপনি বিক্রি করার জন্য। এই যে দেখেন আমার সব গাছের শাখা পোশাকা কেটে দিয়েছি, শুধু মেন শাখাটা রাখছি, যে শাখাতে ফুল চলে আসছে ওই শাখাটাই রাখছি আমি। দেখবেন অনেক সুন্দর হবে টমেটোগুলা, ইনশাল্লাহ সবাই দেখতে থাকেন ভিডিওটা। একই জায়গায় এখন আরও কিছু আলু গাছ রোপণ করে দিব, একদম পাতলা করে। এই যে দেখেন আমার আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি। এই যে দেখেন মাশাআল্লাহ অনেকগুলো আলু হয়েছে। এগুলো হলো একটু বড় সাইজের আলু মাশাআল্লাহ, আর এগুলো কিছু ছোট সাইজের আলু। আলহামদুলিল্লাহ অনেকগুলো আলু হয়েছে।